চলো ইউটিউব ফ্যামিলিরা, অবশেষে মাইকটা যাচ্ছে, মাইকগুলো সব চলে যাচ্ছে। তো অবশেষে আমি শান্তিভাবে ভিডিও আমি শ্যুট করতে পারবো, রিলস ভিডিও বলো, তোমার ব্লগ ভিডিও বলো। তো মাইকটা চলে যাচ্ছে, টাটা বাই বাই করতে আমার মেয়েরা যাচ্ছে তোমাদের সাথে শেয়ার করতে। চলো। আর এখানে বেতো শাক আলু শাক কেটে নিয়েছি। আর গুড মর্নিং বলবো না, অনেকটা বেলা হয়ে গেছে, তো বেলা করে যাচ্ছে। মনে করেছিলাম নাচ করব, তো হলো না সেটা। তো চলো। তো চলো ইউটিউব ফ্যামিলিরা, সকালে তো চান হয়ে গেছে, অবশেষে চলে গেছে। এখনো দুটো পাড়ার যায়নি, এখনো আছে। জানি না, হয়তো ক্যামেরা বন্দি হতে পারে। তো প্রতিদিন আমি ব্লগ দেবো না, তোমরা বলো। আজকে মনে হয় 2-3 দিন ধরে আমার ব্লগ আসছে না, তাই না? তো তোমরাও আমার যারা বন্ধুরা আছো, আমার যারা ভিডিও দেখতে পছন্দ করো, তাই না? তো যারা আমার ব্লগ দেখো, তারা তো তোমরা বলবে যে শ্যামলীদি আর দিচ্ছে না কেন, ভিডিও কেন দিচ্ছে না। ওদের কাজ ওরা করছে, আমার কাজ আমাকে করতেই হবে ভাই, তাই না? তো চলো, এদিকে মাছের ঝালটা করার জন্যে আদা পেঁয়াজ রসুন সব পেস্ট দেওয়া হয়ে গেছে। এখন আমি দেবো এই যে টমেটো, কাঁচা লঙ্কা আর এই রসুনটা রেখে দিয়েছি। এটা হচ্ছে তোমার ওই কি বলে, শাকের জন্য। ওই যে এদিকে শাক আছে, ক্যামেরাটা ঘোরাও তো। ওই যে শাক, এটা শাক ভাজা হবে, বেতো শাক আর আলু শাক আছে। তো চলো, এরপর আমি এই কাঁচা লঙ্কা 3টে, টমেটো দিয়ে দিই মাছের ঝালের জন্য। চলো, এই যে আদা রসুন জিরা আর ধনের পেস্ট দিয়ে দিই। এখন জল ভরাচ্ছি। চলো, পরিমাণের মতো নুনটা দিয়ে দিলাম। চলো, কষানো হয়ে গেছে, এরপর আমি জল দিয়ে দিচ্ছি। তো চলো, ভেজে রাখা মাছগুলো দিয়ে দিই। এই মাছ হচ্ছে কালকেকার মাছ, ভেজে রেখেছিলাম, বড় একটা সিলভার মাছ নিয়েছিলাম, তো ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো চলো, মাছগুলো দিয়ে দিই। এই যে ঝোলটা ফুটে উঠেছে, এখন মাছ কটা দিয়ে দিই। কালকে তো আমি খেতেই পারিনি মাছ, তো মানে এতটা পরিমাণে গ্যাস উঠে গিয়েছিল না, কি বলবো, প্রচণ্ড পরিমাণে গ্যাস উঠে গিয়েছিলো, তো আমি খেতেই পারিনি। তো মাছ তরকারিটা টমেটো দিয়ে ধনে পাতা দিয়ে বেশ ভালো করে ঝাল ঝাল রান্না করেছিলাম। কালকে বড়দারা এসেছিলো, বড় ভাসুর আর কি এসেছিলো, তো রান্না বান্না করলাম। তো বললো যে না, আমাদের কাছে পুজো আছে, তো আমাদের একটা এই পৌষ পরব, মানে এই সংক্রান্তি চলে গেলেই মানে পৌষ পরবটা হয়ে মানে ইয়ে হয়, পরব হয় বলছে, সরি, মানে কি বলে, আমাদের একটা পুজো হয়, মানে গ্রাম পুজো যাকে বলে, আমাদের গ্রামে পুজো দিতে হয়। মানে যে আমাদের গ্রামে ভালো মানে রেখেছে, সেই মাকে পুজো দিতে হয়। তো চলো, তো থাকলো না গো, কী করবো, তাদের জন্যই মাছটা নেওয়া হয়েছিল আরও। তো চলো, তো আমাদের এখানেও সেই পুজো আছে। তো সেই পুজোটা আমাদের এখানে দেরি আছে, 2-3 দিন পর হয়তো হবে পুজোটা। কবে হয় সেটা আমার জানা নেই, কেননা আমরা তো বাইরে থাকতাম, আগে হতো সেটা আমার মনে নেই, খেয়াল নেই। তো এটাই আর কি, আমাদের গ্রাম পুজো হয়, আমাদের সাঁওতালিদের মানে এক গ্রামের পুজো দিতে হয়। সব গ্রামেই ওদের পাড়ায় পাড়ায় পুজো দেয়। তো আমাদের এখানেও বাকি আছে, সেটা হয়নি এখনও, তো হবে হয়তো কাল পরশুর মধ্যে হয়তো হবে, সেটা তোমরা দেখতে পাবে। তো চলো, এই যে শাক সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। চলো, এরপর ঢাকা দিয়ে দেব। চলো, ঢাকা দিয়ে দিই। তো চলো ইউটিউব ফ্যামিলিরা, এই যে শাকটা ইয়ে করে নিয়েছি, সেদ্ধ হয়ে গেছে, জলটা একবারে ঝরঝরে করে নিয়েছি। আর এই যে কড়াই গরম হচ্ছে, এখন আমি তেল দেব। তো চলো, এই যে তেল গরম হচ্ছে, তেল ঢাললো। তো আলুর শাক, তো শুধু আলুর শাক আর বেতর শাক, তো একটু মানে সর্ষের শাকটা থাকলে মানে তেল অল্প দিলে ঠিক আছে, মুখটা তুতলে যাচ্ছে। তো চলো, এই যে তেলটা গরম হয়ে এসছে, এরপর দেবো শুকনো লঙ্কা। এই যে, তো চলো, এই যে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছে। তো চলো, এখন আমি রসুনটা দিয়ে দেব। আগে তো রসুন না দিলে মানে জমবেই না, তাই না? তো এই যে তোমাদের দাদাভাই নাড়ছে। তো চলো, এই যে এরপর শাকটা দিয়ে দেবো। তো চলো, শাক দিয়ে দিলাম। এই যে শাকে রসুন দিলে আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিলে শাকটা মানে শুধু শাক দিয়েই তুমি ভাত খেয়ে নেবে, এত সুন্দর লাগে। আর আমাদের বাড়িতে নয়, মানে এক সপ্তাহে যে আজকে শাক খেলাম, কালকেও নিয়ে এসে খেতে পারবো শাক। আমাদের বাড়িতে শাকের খাবার রাজা সবাই।
তো শাক ভাজা থাকলে পাতে কেউ আর মানে মাছ মাংস চাই না, এইরকম একটা ব্যাপার। তো চলো এবার শাকটাকে আমি ঢেলে নেব। এই যে নিয়ে এসেছে শাকের জায়গা, এই বাটিটাই ঢেলে নিই শাকটা। তো চলো এই যে শাক, আর এদিকে বেগুন ভাজা, আর এটা হচ্ছে মাছ। তো চলো মেয়ে ভাত বাড়ছে এই যে। তো চলো এই যে আজকে বেগুন ভাজা আছে, মাছের ঝাল আছে, শাক ভাজা আছে। তো চলো ইউটিউব ফ্যামিলিরা, তো ভিডিওটাকে এন্ড করতে হবে তাই না? তো যা আওয়াজ আসছে, তো চলো আমাদের পাড়া যদি বা বিদায় হলো, তো এ পাড়া ও পাড়া রয়ে গেছে, তো জানি না ও পাড়া এই পাড়া কবে যাবে। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই 2-3 দিন আমি ভিডিও দিইনি, ওটার জন্য আমি ক্ষমা চাইছি, তোমরা আমাকে ক্ষমা করে দিও। এরপর থেকে আমার রেগুলার কাল থেকে নতুন নতুন ভিডিও পাবে তোমরা, কেমন আমার ফ্যামিলিরা। আর আজকে যাচ্ছি আমি মানে কি বলে, একটা আমাদের সাঁওতালিদের একটা অনুষ্ঠান আছে, সেখানে যাচ্ছি। কিছু ক্লিপ ক্যাপচার করে নিয়ে আসবো, সেটা তোমাদের সাথে কালকে শেয়ার করব। আর আজকে শর্টের মধ্যে ছাড়ার চেষ্টা করব, ঠিক আছে? তো চলো তাহলে আজকের মতন টাটা বাই বাই। আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, কেমন আমার বন্ধুরা। তো চলো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, আর বেশি বেশি করে শেয়ার করো, কেমন? তো চলো আমার বন্ধুরা, তো আজকের মতন টাটা বাই বাই।